আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের গোস্ট হরর টিভির সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই গোস্ট হরর টিভির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম একটি ভয়ানক বিলে। মানে আমার মনটা অনেক খারাপ। আমাকে দুপুরবেলায় ফোন দেওয়া হয় যে ভাই, আমার ছোট ভাইয়ের একটু সমস্যা হয়েছে, আপনার ইমিডিয়েটলি আসা লাগবে। পৌঁছতে সন্ধ্যা লেগে যায়। তা আসার পরে আমি সেই রোগীটাকে দেখে আমার এত পরিমাণ খারাপ লাগছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ওনার জ্ঞান ছিল না, উনি কোনো কথা বলতে পারেনি। তা আসার পরে আল্লাহর ইচ্ছা, আল্লাহ অশেষ রহমত, আমার চিকিৎসায় উনি একটু সুস্থ হয়েছে, পুরোপুরি সুস্থ হতে পারেনি। উনি আমাকে জড়ায় ধরে বলতেছে, ভাই আপনি আমার জীবন বাঁচালেন, আপনি আমার জীবনদাতা। আমি বললাম যে না, আমি আপনার জীবনদাতা না, একমাত্র উপরওয়ালা আপনাকে বাঁচিয়ে রাখছে, আমি বাঁচানোর কেউ না। তো ওনার একটাই কথা যে ভাই আমি এখানে আসি আমার পুকুরে যাওয়ার পরে, আমার পুকুরের পাশে বিল, মানে পুকুরে আসার পরে আপনার এই সমস্যাটা হয় ওনার সাথে। ওনার পুকুর মানে বিলের মাঝখানে ওনার পুকুর, তো পুকুরে আসার পরে এই সমস্যাটা হয়। তো আল্লাহর অশেষ রহমতে উনি এখন একটু সুস্থ। তো আমাকে বলছে ভাই আপনার ওখানে যাওয়া লাগবে, যা দেখা লাগবে আসলে কি জন্য আমার সাথে এরকম কাজটা করলো। তো আজকে আমি এর জন্য চলে আসলাম। তো আমার সাথে আছে পারভেজ ভাই এবং ক্যামেরা আছে শান্ত। আমরা কিন্তু তিনজনই অটোমেটিক ওখানে উপস্থিত হওয়ার পরে এখন মোটামুটি সুস্থ। তো আসলে আমি এখানে আসলাম যে দেখবো যে কি আছে। আসলে সচরাচর মানুষের অনেক ক্ষতি করতেছে জিন জাতিরা। আসলে ক্ষতি কেন করে আমি কিছু বুঝি না। আসলে আমাদের মানব জাতি এত ক্ষতি করা আমি আসলে নিজের থেকে কন্ট্রোল করতে পারতেছি না। আপনারা ওনার যদি দেখতেন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারতেন। আমি সরাসরি ওনার ভিডিও ধরতে চাইছিলাম। তো ওনার অভিভাবক যিনি বাবা বলল যে বাজান, তোমার কাছে একটা অনুরোধ, তুমি এই ভিডিওটা মিডিয়াতে দিবে না, তুমি মিডিয়াতে এই ভিডিওটা দিও না, তুমি যাও ওখানে যা দেখো কি জন্য এই ক্ষতিটা করছে। তো এই কারণে মূলত চলে আসলাম। তো এখন আমি ফুল প্রস্তুতি নিয়ে আসি নাই, তো দেখবো এখানে যে কি আছে। তো ইনশাল্লাহ যেটাই আছে আমি দেখে মোকাবেলা করে তারপরে এখান থেকে যাব। তো আজকে কিন্তু আমি শান্তর এবং পারভেজের গা বন্ধ করে রাখি নাই, খুলে দিছি, তো দেখবো যে এদের প্রতি হাজির হয় কিনা। তো শান্ত, ঠিক আছে, আমি ওই পুকুরে ওখানে যাবো। আসুন। আমার টিম মেম্বার যারা ভালোবাসার মানুষ আছেন, আপনারা গোস্ট হরর টিভির সাথে থাকবেন এবং গোস্ট হরর টিভিটা সবসময় লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং গোস্ট হরর টিভিটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি, আল্লাহর অশেষ রহমত, ততদিন আমি মানুষের পাশে দাঁড়াবো। আপনাদের দোয়া থাকলে আমি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াতে পারবো। একটু আগে যাও। কিছু একটা ডাকতেছে মনে হচ্ছে। যাই ডাক, তুমি একটু ক্যামেরাটা ফোকাস করো, দেখা যায় না ওই জিনিসটা। পারবে লাইট ধরো ভালো করে। দেখা তো যাচ্ছে না, অনেক কুয়াশা তো। যে আছে সমস্যা নাই, আমি এখানে আসার পরে বুঝতে পারছি যেটাই আছে খুব খারাপ জিনিস। তো ইনশাল্লাহ আপনারা ভয় করবেন না, আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি যতক্ষণ আছি। ভাইয়া এই পুকুর নিচ্ছি। হ্যাঁ, এটাই পুকুর।
এখানে একটা পুকুরই আছে, চারিদিকে কোনো পুকুর নেই। ওই পুকুরে আসছিল। বিলের মাঝখানে এরকম পুকুর দেওয়ার কারণ কি? তো এই পুকুরগুলা তোমার যখন বিলে প্রচুর পরিমাণ পানি হয়ে যায়, তখন এখানে বনুরা মাছ ঢুকে, বুঝতে পারছো? তুমি করতে পারবা? হ্যাঁ। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এই সেই পুকুরটা, মানে মাছ তো অনেক ভাই। হ্যাঁ, উনি বললো না প্রচুর পরিমাণ মাছ আছে। পুকুরটা দেখা যায় মাছ। একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে কিন্তু আবাদ করছে। ভাই এই যে তো এখানে সমস্যা নাকি যে প্রচুর মাছ হ্যাঁ, এই নিয়ে পরিচর্যা করতে আসার পরে কিন্তু এই সমস্যাটা হয়। তো যাও, আমি চারিদিকে কি বলবো। কিছু নেই, কোনো সমস্যা নেই। শান্ত, ভাই জিনিস ফলো করছো? জি। দেখো, ধোঁয়া উঠতেছে, পানের উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, দেখা যায় কি? ক্যামেরা তো বোঝা যাচ্ছে না। একটু ক্লিয়ারলি নিচে না, আমি দেখাও ক্লিয়ারলি। লাইটটা ধরো ভালো করে। লাইট, হ্যাঁ। চারিদিকে কিন্তু জীবনের ফার্স্ট টাইম এরকম আমি দৃশ্য দেখলাম। এরকম দৃশ্য হওয়ার কারণ আছে, ওনার বিচলনটা এখানে, ঠিক আছে? দেখা যাচ্ছে। ফাঁকে ধরো। পরিমাণ ধোঁয়া, বুঝতে পারছো? কিছু তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমি যতক্ষণ আছি ইনশাল্লাহ। অতিরিক্ত ধোঁয়া ভাই, কোনো সমস্যা নেই। সেটা বুঝলাম, কিন্তু শান্ত আসো। এখন তো বাতাস নাই, তারপরেও পানি কেমন জানে সমস্যা নেই। অনেক উতাল পড়তেছে। কিন্তু আপনি যেই থাকেন আমার সামনে আসবেন। ভাই উপরে ওঠে। শান্ত, আমি একটু দেখবো যে কোন পারে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয় দেখে লাভ নেই, শান্ত। জোড়া খাজুর গাছও আছে। জোড়া খাজুর গাছ কোথায় আছে এখানে? খাজুর গাছ দেখো, দেখেন তো। ওই পারে, ওই পারে, ওই পারে, ওই পারে, ওই পারে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো কিরম করতে, দেখো। ওই লাইট ধরো, পারবে লাইট ধরো। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দেখো, ওই দেখো গাছ লড়াচ্ছে। এই যে, এই যে, সমস্যা নাই, আমি আসতেছি। যাও, কোন দিক দিয়ে যাবে? এদিক এদিক দিয়ে, এদিক দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পারবে সামনে আসতেছে ভাই, এই শান্ত ভাই, সাইলেন্ট তুমি। পারবে সামনে দাও। আমার এই সর্ষে ফুল কিন্তু খুব সুন্দর লাগছে ভাই। সরিষার ফুল আসলে এখন অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমাদের লাইট অফ করেন। সরিষার ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আর কৃষক কিন্তু এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পুকুরটা রাখছে, দেখেন। কোনো জঙ্গল আছে পুকুরে না, কত সুন্দর আবাদ করছে। এখানে আবাদের জমিতে ও কিভাবে এই সমস্যাটা করলো, এটা আসলে দেখার বিষয় আছে। আমি আজকে দেখবো যে ও কেন এখানে থাকে। পারভেজ ভয় পায় না, যাও। আমার দেখে দৌড় পড়তেছিস কেন? হ্যাঁ, আয় আমার কাছে আয়।
কি চলে গেলি কেন এখান থেকে? হ্যাঁ, এই গাছের উপর কিন্তু ছিল, বুঝছো? এখন ওই দেখো ওই গাছে গাছে দেখো, লাইট ধরো পারবে, এই যে লাইট ধরো, এই যে লাইট ধরো, ওই যে দেখছো, কোনো দেখতে পারবে না, দৌড় পারে কোনো লাভ হবে না, দৌড় পারে কোনো লাভ হবে না, তোমরা ভয় পাও না, ঠিক আছে? আমি যতক্ষণ আছি কোনো ভয় নেই। এখানে না, পারবে তো সামনের দিকে আগে। আল্লাহু আকবার। চলে আইসো, হ্যাঁ? আল্লাহু আকবার। আমাকে দেখে একজনকে আমার লোক ধরে ফেলছো, হ্যাঁ? আল্লাহু আকবার। হুজুর আমার ভয় করতেছে। ও যেখানে যায় যে, হুজুর আমার ভয় করতেছে, হুজুর আমার ভয় করতেছে কিন্তু অনেক হুজুর। ফুল প্রস্তুতি নিয়েও কাটতে হবে, বুঝছো? পারভেজ ভাইয়ের ক্ষতি করবে না তো? কোনো কিচ্ছু করতে পারবো না তুমি, আমি এখানে, তুমি ওখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে? আমি এখানে আসন করে ফেলবো। আসন দেবেন এখন? এখন ইমিডিয়েটলি ওকে আসনে নিয়ে আসবো, তারপরে সব কিছু কি আছে? আমার ফুল প্রস্তুতি নেই, তবে আসনে আটকানোর মতো আমার যেগুলো দরকার সেগুলো আছে। আল্লাহু আকবার। সমস্যা নেই, যেখানে যাই দেখ, কোনো সমস্যা নেই, পারভেজের কোনো ক্ষতি করতে পারবো না। দেখো ভাই ও তো চলে যাচ্ছে ভাই, চলে যাচ্ছে, অন্ধকারে ভাই। ওইদিকে রাস্তা কেমন? ও তো চলে যাচ্ছে ভাই। সমস্যা নেই, সমস্যা নেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটুকু কাটে দে। আল্লাহু আকবার। তুমি খেয়াল রাখো, কিছুই করতে পারবে না, পারবে, সমস্যা নেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পারভেজ ভাইয়ের ক্ষতি করবে না তো ভাই? কোনো কিছু করতে পারবে না, পারভেজের কোনো কিছু করতে পারবে না, টেনশন করে না। পারভেজ ভাই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর শিয়াল ডাকতেছে অনেক। কোনো সমস্যা নাই, শান্ত, আমি যতক্ষণ আছি তুমি নিশ্চিন্তে থাকো যে তোমাদের কোনো কিছু করতে পারবে না। আমি জানি যে ও হাজির হবে, এই জন্য তোমাদের শরীর খুলে রাখছিলাম, তোমার শরীর আমি বন্ধ করে দিতেছি, কোনো সমস্যা নেই, তোমার শরীরটা আমি বন্ধ করে দিতেছি। আল্লাহু আকবার। আমার কিছুই করতে পারবে না। হুজুর ওইদিকে কি যেন ডাকতেছে। যেটা কয়টা আছে হুজুর এখানে? এখানে আমি যেভাবে বসতেছি এখানে অনেক কয়জন আছে, বুঝতে পারছো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শান্ত ভাই লাইট দাও।
শান্ত আসো। কে তুই? হ্যাঁ কে তুই? কে তুই? বয় এখানে বয়, আমি যেটা বলতে সেটা শোন। বয় বয় এখানে বয়, কোনো জায়গায় যাইতে পারবে না। বয় তুই এখানে কেন থাকিস? হ্যাঁ তুই কে? আমি কে? আমাকে দেখতে পারতেছিস না আমি কে? তুই এখানে কেন থাকিস বল? তোর কি তুই কি মারার জন্য এখানে এসেছিস রে? কি রে? ইচ্ছা হয় না আমার। কিছুই হবে না, আমার সাথে কথা বল। তুই এখানে কেন থাকিস? তুই চলে যা। আমি চলে যাব কেন? তোর মরার সময় হয়ে গেছে। বাচ্চা মরার মালিক এক উপরালা, তুই কে? হ্যাঁ তুই এখানে কেন থাকিস? আমি মানুষের জীবন নেই। তুই জীবন লিস, তুই যে আজকে একটা একটা মানুষের যে ক্ষতি করছিস, কেন এটা করছিস? হ্যাঁ এটা কি তোর বাপের পুকুর? তোকে কৈফত দেওয়া লাগবে। আমাকে কৈফত দিতে হবে। তোরা কয়জন এখানে থাকিস? হ্যাঁ তোকে বলবো কেন? কয়জন থাকিস তাই বল। তুই কে? আমি কে? আমাকে দেখে চিনতে পারতেছিস না আমি কে? বুঝতেছিস না আমি কে? তুই আমার কিছু করতে পারবে? তোরা এখানে নিয়ে আসে আটকালাম, তুই বাইরে হ, এখন বাইরে হতে পারবে? হ্যাঁ বল কেন ওই লোকের ক্ষতি করছিস তুই? ওকে তো পরে মারিয়ে ফেলছিলি। উপর আল্লাহর ইচ্ছা ও বাইচে আছে, কেন এটা করলি বল? হ্যাঁ কথা বল আমার সাথে। কয়জন থাকিস তোরা এখানে? হ্যাঁ বলবে না? বলবে না? বলবে না? বলবে না? থাম, শান্ত। তুই কেন এখানে থাকিস? হ্যাঁ কি সমস্যা তোর? এখানে কেন? এখানে কিসের লাগে তুই এখানে? এখানে কি জন্য থাকিস এই বিলে? আর এই পুকুরে তোর থাকা লাগে। এই পুকুরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তুই এখানে কেন? হ্যাঁ তোর কয়জন থাকিস এখানে? তিনজন থাকিস। কেন থাকিস তোরা? তোরা কি এখানেই থাকিস না তিনজন তিন সাইডে থাকে? ভাই জি ভাই, সাইডে আরো আছে কিন্তু তোমার সমস্যা। আচ্ছা তুই কেন এই মানুষটার ক্ষতি করলি? এই মানুষটা তোর কি ক্ষতি করছে? হ্যাঁ কি ক্ষতি করছে বল? ভালো লাগে না। ওকে ভালো লাগে নাই কেন? ওনার জায়গা, ওকে ভালো লাগবে না মন্দ লাগবে তোর এটা দেখে লাভ আছে? ওনার তো এটা জায়গা, এটা তো তোর জায়গা না। তুই এখানে থাকিস কেন? আমার জায়গা এখানে। তোর জায়গা হবে মানে? আমি ভালো করে বলতেছি যে
কেন ক্ষতি করছিস আর তুই কেন এই জায়গাটা থাকিস? এই জায়গাটা তোর না, তোরা এখানে কেন থাকিস? কয় বছর ধরে থাকিস এখানে? এখানে অনেক দিন ধরে আছি। তাহলে কি তুই যাবি না? এখান থেকে যাবি না? তোরা এই তোর মৃত্যু আমি দেখতেছি। আমার মৃত্যু তুই দেখবি? আমার মৃত্যুতে আমার কিছু করতে পারবি? আমার কিছু কর, তোর ক্ষমতা আছে আমার কিছু করার? বল, আমাকে কিছু করার ক্ষমতা তোর আছে? হ্যাঁ, বাঁচাবে ওকে এখন সুস্থ করেছি। শান্ত অ্যাকচুয়ালি আমি বুঝতে অনেক পারছি যে একখানা আছে। এইভাবে যাবে না, তো একে আজকে আমি এখানে বন্দি করে রেখে যাব এবং ফুল প্রস্তুতি নিয়ে আসি। ওরা এখানে 3 জন থাকে, আমি কেন থাকি, কি জন্য থাকি, এটা আমি ফুলভাবে দেখবো। আর আজকে এখানে আমি একে বন্দি করে পারভেজকে নিয়ে চলে যাব। ঠিক আছে শান্ত? জি হুজুর। তাহলে শোন, তুই তোর যে ঘাড় তেরা, তোকে এখানে আমি বন্দি করে রেখে যাচ্ছি এবং তুই কি জন্য থাকিস এখানে, কেন থাকিস, সেটা মনে কর যে আমি আসবো এখানে, আসে ফুল প্রস্তুতি নিয়ে এসে তোকে মনে করে দেখবো যে তুই আসলে কেন থাকিস। তোর ঘাড় তেরা আমি সব ঠিক করে দিয়ে যাবো। তোকে এখানে বন্দি করে থুয়ে যাচ্ছি, তুই এখানে থাক। ঠিক আছে শান্ত? আমি বন্দি করব, বন্দি করে মনে করো যে এখানে রেখে যাবো। জি এখান হুজুর। থেকে ও যাইতে পারবে না। হুজুর আশেপাশে আশেপাশে আরো 2 জন আছে, ওরা এসে হয়তো এটা দেখার পরে আরো রাগান্বিত হবে, মানুষের ক্ষতি করতে চাবে, কিন্তু আমি এখানে ইনশাল্লাহ ফুল প্রস্তুতি নিয়ে চলে আসব। আসার পরে এখানে এই জায়গাটা মুক্ত করে যাব। এখন আমার আজকে আমি কোনো ফুল প্রস্তুতি নিয়ে আসিনি, আমি তো ওইভাবে আসিনি। জি হুজুর, আমার পেছনে মনে হলো, এইদিকে মনে হলো যে কেউ একজন ডাকতেছে, এরকম মনে হলো আমার বারবার, ওই জন্য আমি তাহলে আমি খেয়াল করতেছি। এখন এখানে রেখে যাই। জি হুজুর। আমি একে বন্দি করে থেকে যাব। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে আমি আজকে ফুল প্রস্তুতি নিয়ে আসিনি, না আসার কারণে আসলে এখানে যে আছে এটা খুবই খারাপ, খুবই খারাপ, আমি যেভাবে বুঝতেছি খুবই খারাপ। তো এখানে আজকে আমি একে বন্দি করে থুয়ে যাব এবং আমি ফুল প্রস্তুতি নিয়ে এখানে আসব। শান্ত, তুমি জি। ক্যামেরাটা অফ করে দিয়ে যাও, আমি এখানে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এবং ভালো ভালো কাজ করতে পারি। আপনারা আমার জন্য সবসময় দোয়া করবেন এবং গোস্ট হরর টিভির সাথে থাকবেন। আর আমি একে আজকে এখানে বন্দি করে থুয়ে তারপরে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্ত, তোকে আজকে এখানে